নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2:30, দুপুর 2:30 মতন বাজে। আজকে সকালে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সকাল থেকে আজকে এতটুকুনি বৃষ্টি হয়নি, উপরন্তু প্রচুর রোদ উঠেছে, জামা কাপড় সব ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে। আর ওরকম রোদটা উঠেছে দেখে তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। ছাদে এসেছি, সমস্ত টবগুলোকে সরিয়েছি, অনেক দিন হলো ছাদটা পরিষ্কার করা হয় না, ছাদের অবস্থা জঘন্য হয়ে রয়েছে। আর ভেজা ছাদ তো পরিষ্কার করা একদমই যায় না। তো ওই রোদটা দেখে লোক সামলাতে পারিনি, সমস্ত টব সরিয়ে মোটামুটি পরিষ্কার করেছি। পরিষ্কার মানে কি, সরিয়েছি, জায়গাগুলো শুকিয়েছে, এবার ছাদটা ঝাড় দিতে এসেছি। কিন্তু আকাশের অবস্থা এখন ভালো না, দেখেছো আকাশে কীরকম মেঘ করে রয়েছে, একদম অন্ধকার হয়ে গেছে আকাশ। এবার চটপট করে তাড়াতাড়ি করে দেখি কতটা কি পরিষ্কার করতে পারি ছাদটা। এই যে দেখো, এইগুলোকে সব মিডিলে নিয়ে এসেছি। আর এই ছাদের অবস্থা দেখো, একদম জঘন্য হয়ে রয়েছে। সব শুকিয়েছে, সুন্দরভাবে শুকিয়ে গেছে ছাদটা। আর এগুলোকে সব এখানে করে দিয়েছি। চলো এবার ঝপঝপ করে ছাদটাকে আগে পরিষ্কার করে নিই। এই সাইডটা হয়ে গেলে তারপরে এইদিকে টবগুলোকে মিডিলে এনে এদিকটা পরিষ্কার করব। জানি না কতটা কী করতে পারবো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখি মানে আকাশের খবরটা কীরকম থাকে সেই বুঝে জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। এগুলো দেখেছো, সেদিনকে যে জলটা দেখো, জল না থাকলে কি সুন্দর লাগে, ছাদটা পরিষ্কার থাকে। এগুলোকেও তো ঝাড় দেবো, ঝাড় দিয়ে তুলবো। আর যেটা শেয়ার করবো ঝাঁটাটা অবশ্যই না, এখানে একটা জিনিস আছে ছাদেরই জন্য। এটা এসেছে ফ্লিপকার্ট থেকে, অর্ডার করেছি। আর এটা এসেছে মিশো থেকে এটা অর্ডার করেছি। আগে আমি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশের অবস্থা কিন্তু একদম ভালো না, একদম ভালো না আকাশের অবস্থা। চলো আগে ছাদটা পরিষ্কার করে নিই। আর দেখো, কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটা কতটা নোংরা ছিল, এখন ঝাড় দেওয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দাগগুলো দেখছো, এগুলো হচ্ছে এই যে ইট রাখি, ইটের ওপর টব তার ওপর থাকে, তো এরকম দাগ হয়ে গেছে। এই দাগগুলোকে মেটানোর জন্যই ব্যবস্থা আছে মানে কি, এই যে স্ট্যান্ডগুলো তো কিনেছিলাম, এই যে এরকম স্ট্যান্ড আমি খুঁজছি, যে দোকানটা থেকে কিনেছি সেই দোকান থেকে আর পাচ্ছি না এরকম স্ট্যান্ড। তো যে বললাম না, ওর অনলাইন থেকে পার্সেলটা আনিয়েছি, আমি টবের স্ট্যান্ডই কিনেছি, সেগুলো লাগাবো, দেখি কোন টবে কিভাবে কি ধরে, ওর ডায়ামিটারে কোন টবটা কি সেট হয়। কিন্তু এরকম জিনিস পাইনি, অন্য জিনিস, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে করে কি ছাদটা অনেকটা মানে হালকা থাকে। ইটের একটা নিজস্ব ভারী আছে, দেখো এগুলোকে সব শুকাতে দিয়ে গেছি, এরকমভাবে সব খাড়া করে দিয়ে গেছি। ছাদটা একদম দাগ হয়ে গেছে। ইটের একটা নিজস্ব ভারী আছে, টব ভারী হয়ে যাচ্ছে, গাছটাও তো বড় হচ্ছে, সেটা ভারী হয়ে যাচ্ছে। এই করে করে না আমার এটা আরও অনেক আগে খোঁজ করা উচিত ছিল। দেখা যাক যেগুলোকে এসেছে সেগুলো কতটা কোন টবে কিভাবে কি ধরে সেই বুঝে আনাবো, না হলে দোকানে আবার বলতে হবে। মানে প্রায় 1-1.5 মাসের ওপরে হয়ে গেল ওনাকে বলছি এনে দিন এনে দিন, উনি বলছে যে এরকম আর কি সাপ্লাই আর হচ্ছে না এরকম। আর অগত্যা যদি না হয় আমাকে তাহলে দোকান থেকে হয়তো বানাতে হবে। চলো আর কথা বলবো না, আরে আকাশটা একদম কি অবস্থা হয়েছে, ঘেমে গেছি, কিন্তু গরম আছে প্রচুর। চলো এবারে না এগুলোকে সেট করি, এগুলোকে জায়গায় দিই, তবে মিডিলটা ফাঁকা হবে। আর মিডিলটা ফাঁকা হলে তবেই ওই দিকের গাছগুলোকে মিডিলে আনতে পারবো। চলো।
আর দেখো বাগানের কাজ করবে, পোকার উৎপাত হবে না, হঠাৎ করে এসে দেখি ইনি আমার পিঠের মধ্যে, মানে বুঝতেই পারিনি, হঠাৎ করে কানের পাশ দিয়ে গেল, আমি ওই যে চলে গেছে মনে হয়, তো আমার পিঠটা দেখি কিরকম একটা লাগছে। ইনি ছিলেন এতক্ষণ আমার পিঠের মধ্যে। জানি না এ পোকাটার নাম কি বলো তো তোমরা, আমি সঠিক জানি না এনার নাম কি। গোলাপের এই টবগুলো যে কি ভারী সে একমাত্র আমিই জানি। কি ভারী এগুলো, ভাবিয়ে যাই, প্রচুর ভারী। বাপরে বাপ। গোলাপের এই টবগুলো সত্যিই খুব ভারী। এগুলো টব তো না, ওই যে রঙের যে বালতিগুলো, এই যে রঙের বালতিগুলো, প্রচণ্ড। আজ প্রায় 3-4 বছর, হ্যাঁ 4 বছর মতন তো আছে ও এখানে। তবে কোন টবটা জানি সেদিনকে দেখছিলাম একটুখানি, মানে কোন বালতিটা একটু ভেঙে গেছে দেখলাম। এতদিন ধরে রয়েছে রোদ জল বৃষ্টিতে, এ তো হবেই। বাবা আমি হাঁপিয়ে গেছি। ছাদটা গেল ভিজে, কি সুন্দর ছাদটা শুকিয়েছিল, ছাদটা এবারে ভিজে গেল। ভেজা ছাদ আর ঝাড় দেওয়া যাবে না, আবার আমাকে অপেক্ষা করতে হবে। ঝাড় দেওয়া যাবে না কেন, যাবে, কিন্তু যেরকম সুন্দর করে ঝাড় দেবো ভেবেছিলাম সেটা আর হবে না। যাকে এবারে দেখি আমি এইটার গতি কী করতে পারি। এটাকে বাইরেই রেখে গেছি, দেখো জলে কি অবস্থা হয়েছে। এটা হলো গিয়ে টবের স্ট্যান্ড। একটা জিনিস দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করব। এই জাস্ট কিছুক্ষণ আগেই আমার কপালে ঘটলো, সেটা ভাগ্যে না থাকলে আর কি করা। কীভাবে যেটা হয়ে গেল জিনিসটা আমি নিজেও বুঝতে পারলাম না। চলো, এই যে এইগুলো হলো স্ট্যান্ডটা। আমি এক হাতে পারবো কি না জানি না, খুলেছে এক হাতে, এক হাতে হয় না কি, দাঁড়াও এটা আমি আগে না খুলে নিতে। এটা হলো স্ট্যান্ড, এই যে এই রিংটা, এটার ওপরে আমি টবটা বসাবো। কিছু কিছু টব মানে এই ডায়ামিটারটা অনুযায়ী যদি বড় টব হয়, মনে হয় না এটার ভেতরে যাবে, এটার ওপরেই থাকবে। আর আমার ভেতরে একটু ঢুকে যাওয়াটা দরকার আছে। তার কারণ হলো তাহলে করে কি ছাদের সঙ্গে টাচ খাবে না টবটা, ছাদের এই টবের নিচটাও শুকাবে, সমস্ত রকমই হবে। আর এই যে এখানে আছে স্ট্যান্ডগুলো, এগুলোকে এবারে লাগাতে হবে। এখানে 3টে আছে, ফ্লিপকার্ট থেকে যেটা কিনেছিলাম সেটা 3টে, এই একটা, এখানে আছে 2টো, 3টে। আর মিশো থেকে যেটা কিনেছি সেটা একটা সেটে, এই যে এরকম। এই যে এবারে দেখি এটা কোন টবে ঠিক মতন সেট হয়, দেখার পালা কোন টবে হয়। এগুলোতে তো দরকার পড়ে না, এগুলোতে স্ট্যান্ড থাকে। আগে এটা দেখি, এটা হলো যেটা টগর ফুল গাছটা লাগিয়েছিলাম, এটা মনে হয় 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। আর ওটা তার থেকে বড় ওইটা। আগে এইটা দেখি, এও তো ফাটা, দেখি হয় কি না। এটা হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে।
মানে এই যে এখানে যে সেটা আছে, বর্ডারটা আছে, দেখাচ্ছি। এই যে এখানটা এই এত অবধি ঢুকছে, এত অবধি ঢুকছে, এটুকুতেই আমার যথেষ্ট। এই যে বাহ, এটা খুব সুন্দর সেট হয়েছে। তবে মনে হয় না এই বড়টা হবে, তবুও দেখি হয় কি না। বড়টা হবে বলে মনে হয় না। বড়টা, এইটা যদি বড়টা না হয়, এইটা মনে হচ্ছে হবে। তা এইটা খুলে বড়টাতে দেব, আর এটা আর এটার সাইজ তো একই, ছোটোটা তখন এটাতে দেব। দেখি চলো আগে কাজগুলো সারি। ঝাড় তো দিতে পারলাম না, এবার এইগুলোকে করি। দেখি আগে ওটাকে এবার আরেকটাকে সেট করি, হয় কি না দেখি। উফ, তো ফাইনালি বৃষ্টিটা আর জোরে হয়নি, যেটুকুনি পড়েছিল ছাদটা শুকিয়ে গেছে, আবার রোদ উঠেছে। ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছো, সিঁদুর টিঁদুর সব বলে কোথায় চলে গেছে। এই যে দেখো, ওই যে দেখেছো সুন্দর রোদটা উঠেছে, দেখো এই দেখো সুন্দর রোদটা উঠেছে, ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওই যে সুজি মামা, আর এই যে একদম ছাদটা কি সুন্দর লাগছে এখন দেখতে, পরিষ্কার করা হয়েছে তো দারুণ লাগছে দেখতে। আর এই যে টব, মানে টবের স্ট্যান্ডগুলো, এই ছোটোগুলোতে তো লেগেছে, মিশো থেকেও এনেছি সেম এরকমই। মিশোটা হলো একটা সেট, সেটা তো বললামই। এগুলো তো লেগেছে, এটা এখন মনে পড়ছে না 8 ইঞ্চি না 10 ইঞ্চি, সম্ভবত এটা 8 ইঞ্চি মনে হয়। বড়গুলোতে হচ্ছে না, বড়গুলোতে হচ্ছে এই স্ট্যান্ডটা। তো দেখি এরকম বড় আর কটা আছে, তো সেই বুঝে এই স্ট্যান্ডগুলো বড়টার মধ্যে দিয়ে দেবো। এরকম মিলিয়ে মিশিয়ে এখন দেখতে হবে কি আছে। তবে হ্যাঁ, এবার দেখার বিষয় এটা কতটা কি টেকে। শুধু এই যে এইগুলোই কিন্তু স্টিলের, আর বাকি কিন্তু সবই হলো প্লাস্টিকের, বাকি সবই প্লাস্টিকের। এবার দেখার পালা কতদিন অবধি টেকে। যাক গিয়ে কতদিন অবধি টেকে। এটা যেমন কি একদম লোহার, তো এটার লংজিভিটি যতটা, আশা করি না এটা ততটা হবে। তবে এটা একটু আর মোটাও, দেখা যাক। প্লাস্টিকের টপ, প্লাস্টিকের ওই স্ট্যান্ড, প্লাস্টিকের টপ তো এমনিতে একটু হালকা হয়। তো চলো এটাই হলো কথা। আর এই যে এক বালতি সব জমেছে, এগুলোকে এখন ফেলবো নিচে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যাই এটাকে নিচে ফেলে আসি। আর দেখো ছাদটা ঝাড় দিতে গিয়ে এই টপ এদিক সেদিক করতে করতে লঙ্কা গাছ থেকে লঙ্কাটা খসে পড়ে গেল। এটা আরেকটু হতো, এটা একদম কচি, এটা আরেকটু হতো তবে এটা ঝাল হবে। আর যেটা দেখানোর জন্য এই যে সুন্দর আমার ট্রাইপডটা ভেঙে গেল, ট্রাইপডটা পটাশ করে ভেঙে গেল। এই নিয়ে দ্বিতীয় নম্বর ট্রাইপড ভাঙলো, মানে আমাকে আবার কিনতে হবে।